2006 সালে বাঁকুড়ার মেচিয়া থানার কালিদাসপুর গ্রামের ছায়া বাউরির সঙ্গে বিয়ে হয় শালতোড়া থানার বড়শাল গ্রামের জপহরি বাউরির। তাদের 2 কন্যা সহ 3টি সন্তান হয়। কিন্তু কিছুদিন পর থেকে স্ত্রীকে সন্দেহের চোখে দেখতে শুরু করে স্বামী জপহরি। এই সন্দেহের জেরেই 2021 সালের 24শে সেপ্টেম্বর জপহরি স্ত্রীকে গ্রাম লাগোয়া ইলাম বাজারের জঙ্গলে কাঠ কুড়ানোর নাম করে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। এরপর সেই কুড়ুল নিয়ে নিজের বাড়িতে চড়াও হয়ে 3 সন্তানকে খুন করার হুমকি দিতে থাকে। এই সময় স্থানীয় বাসিন্দারা জপহরিকে ধরে ঘরে ঢুকিয়ে রাখে। পরে শালতোড়া থানার পুলিশ জপহরি বাউরিকে গ্রেফতার করে। প্রায় 3 বছর ধরে সেই ঘটনার বিচার চলছিল বাঁকুড়া জেলা আদালতে। আজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মৃতের পরিবার আদালতের এই রায়ে সন্তুষ্ট হলেও তাদের দাবি, যেভাবে নৃশংসভাবে স্ত্রীকে খুন করেছে জপহরি, তাতে তার ফাঁসি হওয়া উচিত ছিল। আমার বোনকে যেভাবে মেরে একদম যেভাবে মেরেছে কুড়ালে করে চোটাই, তার থেকে আমি তো ভেবেছিলাম যে ফাঁসিয়ে গেলে আরো শান্তি পেতাম, মনটা আমার ইয়ে হয়েছে। তার থেকে কি হলো, যাবজ্জীবন কারাদণ্ড, তাতে আমি খুশি অত। হ্যাঁ, ঘটনাটা ঘটেছিল আপনার 2021 সালে। মারামারি শারীরিক গুণের উপর অত্যাচার করতে করতো, প্রায় ওটাকে মীমাংসা আমরা করতাম, আবার বলতো না আমি আর করবো না, হয়তো ভুল স্বীকার করতো। ভাবতাম যে ঠিক আছে, যে 3টা তার সংসার আছে, পরিবার যা মানিয়ে নেবে, এরকম বারাককে করবে নাই। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এরকম ঘটনা যে ঘটাবে নিজেও ওরা ভাবতে পারিনি। এবারে নিজে নিয়ে নৃশংসভাবে এবারে কুড়ারে করে একেবারে সিকিউরে চোটাই একবারে বিচ্ছিরিভাবে মেরেছে। তো বলতে পারবো না যে কোথায় কোথায় চোটাইছে, শুধু গলাটুকু আর এমনি জায়গায় চোট দিয়েছিল সেইটুকু আমরা দেখতে পেয়েছি, বাকি তো দেখা যায় না যেভাবে চোট দিয়েছে মেরেছিল। সেটা তো এবারে উনি জানবে, আমরা থোড়া আর বলতে পারবো। শারীরিক এরকম অত্যাচার করতে হবে কি বলতো, সেটা তো বোন তো আমাদের কখনোই বলতো নাই যে না দাদা আমাদের এইভাবে যে আমাকে অত্যাচার করছে, যে কিভাবে, সেটা কিন্তু খুলে পেটে কথা বলতো। আমি তো খুশি ছিলাম যে ফাঁসি হলে খুশি হইতো। আমার নাম কার্তিক বাউরি। ভবানীপতি এরকম বেকার ছিল। আজকে একটা স্ত্রীকে জঘন্যভাবে খুন করার জন্য আমাদের মনোজ্যোতি ভট্টাচার্য মাননীয় সেশন জাজ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 6 মাস জেল। ঘটনাটা হচ্ছে জপহরি তার স্ত্রীকে কাঠ কুড়োতে যাবার নাম করে সাধুডাঙ্গা বলে একটা জায়গায় নিয়ে যেয়ে নৃশংসভাবে খুন করে কুড়োল দিয়ে, এবং সেই কুড়োলটা নিয়ে সে এসে রক্তমাখা কুড়োলটা নিয়ে গ্রামের যত গ্রামের লোকরা সব দেখেছে। এরপরে ও বলতে থাকে যে ছেলে মেয়েগুলোকে কাটবো। তখন গ্রামের লোকরা কোনো রকমে ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দেওয়ার পরে শিকল দিয়ে দেয় এবং ওর বাপের বাড়িতে খবর দেয় মেয়েটির দাদা কার্তিক বাউরি কালিদাসপুর থেকে এসে দেখে সাধুডাঙ্গাতে যে বোন এরকমভাবে পড়ে আছে, হ্যাঁ, রক্তাক্ত অবস্থায়। থানায় খবর দেয়, শালতোড়া থানা থেকে পুলিশ এসে হ্যাঁ ওকে লাস্ট ইনকোয়েস্ট করার পরে জপহরিকে অ্যারেস্ট করে কুড়ালটা নেয়। তারপরে যথারীতি কেস যেরকম হয়েছে। আজকে সাজা হলো জপহরিকে এই খুনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, আর 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। পরিবার থেকে দাবি করা হচ্ছে তার ফাঁসি সাজা হলে আরো ভালো হয়। হ্যাঁ, এটা তো সেটা তো আমিও কোর্টের কাছে বলেছিলাম, কারণ নৃশংসভাবে খুন করেছে। হ্যাঁ, 11টা কুড়োলের চোখ ছিল।